চিন্তা করতেছি মতির লগে রাজিয়ার বিয়াটা দিলে কেমন হয়। আর কথা পাও না না কে অসুবিধা কি? একটা ভ্যান ছাড়া মতি বাইরে আর আছে কি? ভ্যান ছাড়া কয় পয়সা পাবো? আমার আছে না, এক রাজিয়া ছাড়া তোর আর আমার কেউ আছে? রাজি তঙ্গ সব। আরে মতি যদি খালি আমার লগে ব্যবসা করে তই তই খারাই যাব, ওর আর কিছু থাকুনের দরকার আছে? রাজিয়া মানবনি। মাইনা বইয়ে রয়েছে তোমার ননদে, যেমন মতির গাওয়াত পৌঁছাই দিতেছে, তুই নিদিস কোনোদিন আমার এরকম। হ আমি তো দেই নাই, আর তুমি বাড়িতে বইয়ে দি দেখো না। মনাব্বর আর পরীর বিয়ার আগেই রাজি আর মতির বিয়াটা লাগাইতে কি করছি? হ দিলে তো ভালোই হইব। এটাই আনোয়ার তো সবকিছু ভালো চিন্তাই করে, দুঃখ খালি একটা যে এটা কেউ বোঝে না। পরি, কি ঘটনা কি সত্য? কি এর ঘটনা? মনাব্বর ভাইয়ের লগে তোর বলে বিয়া ঠিক হইছে? হ তুই মত দিছস? দিছি। ওই মত দেওয়ার আগে একবার আমারে জিগাইবি না? কেন তোরা জিগান লাগবো কেন? তুই যদি মনাব্বর মিয়ার লগে পীড়িত করতি আমি না করতাম না, আমি কইতাম কর, অভিজ্ঞতার দরকার আছে। আমিও 2 বছর মনাব্বর মিয়ার লগে পীড়িত করছি। তুই তো পীড়িত করবা যাইতেছস না, তুই তো সংসার করবা যাইতেছস, সারা জীবন পস্তাবি। কেন? আরে একবার কি হইছে জানোস না তো? পাগল হইয়া গেছে, আমারে ভোলাইয়া বালাইয়া ঘরে লইয়া গেছে। আমারে কয় তুমি আর যাইতে পারবা না, এমনি দিন শেষ হইয়া রাইত হইয়া যাইতেছে। আমি তো টেনশনে পড়ে গেছি, বেদিশা হইয়া দেশে শিক্ষর। বিশ্বাস হইতেছে না তোর? আলম বাইরে জিগা না, মতি বাইরে জিগা, তারা ব্যক্তি জান। তাকে হাতে পায়ে ধরে আমি কাঁদছি, তাকে কথা তো মনে পড়বে কানে লয় না। শেষে আমার কে উদ্ধার করছে জানো? কেডা? ইমরান ভাই। এত খারাপ মনাব্বর ভাই। তুই না 2 বছর পীড়িত করলি, বিয়ে করলি না কেন? কেমনে বিয়া করুম? আর একদিন আমি মোবাইল করছি, দেখি ধরে না। গেলাম বাড়িতে, দেখি ভিতর দিয়ে দরজা বন্ধ। আমি চলে আইতে লাগছি, হোমা হাতকা দেখি একটা মাইয়ের গলা। আমি ফোঁটা দিয়ে চাইয়া দেখি পদ্মা। ফর্সা মাইয়া না, আন্দারে খালি ওরে দেখা যায়। মানব একটা কাইল্লা পদ্মার কোলের উপর হুইয়া রয়েছে। আমি দেশি ছিলাম, ওই হারামি তুই পদ্মার কোলের উপর হুইয়া রয়েছিস কেন? লগে লগে 2 জন ফাল দিয়া উঠছে। এই কথা না কইয়া আমি বাড়িতে গেছি, ওমা যাইয়া শাড়ি নাই, লগে লগে মনব্বর হাজির। আমারে কোনো কথায় পরে শ্বাস না দিয়া আজকে আমার পা 2টা ধরে বইয়া রয়েছে। বিশ্বাস করবি না বোন, কি যে ঘৃণা লাগছে। সাফা বরাবর মনব্বরের দিছি একটা লাত্তি, লাত্তির লোক একটা দাঁত পড়েও গেছে। মনব্বর বাইরে দেখছস না আমার লাত্তি খাইয়া। আচ্ছা লাইলি, তুই এতক্ষণ ধরে এত বড় একটা মিছা কাহিনী কেমনে বানায় বানায় কইলি? বিশ্বাস হইল না তোর? অসুবিধা নেই, মনব্বরের বাড়ি যা। আওনের সময় দেখে আইছি মনব্বরের বাড়িতে পদ্মা বইয়া রইছি।
কেডা বইয়া রইছে? পদ্মা বইয়া রইছে। কই বইয়া রইছে পদ্মা? মনব্বর বাইরে উড়ানি। সত্য? আমি যাইতেছি, চল আমার লগে। আমি তাইলে যাই, কি অবস্থা দে আই। আমি তো লাথি মেরে একটা দাঁত ফালাইছি, পদ্মা যদি ঠিক মতে লাথি মারতে পারে 2টা দাঁত পড়বে। কিরে পদ্মা, মনব্বরের লগে তোর এখনো দেখা হয় নাই? তোরে একবার দেখলাম দোহানে, আবার দি বাড়ির সামনে বই রইছস। আরে মাইনসে দেখলে খারাপ কইব তো। খারাপ কইলে আমারে কইব, আপনার সমস্যা কি? এই এই তুই গারামি করে কত কসকে? গারামি করে কত কোন কিন্তু ভালো না। আপনার লগে কথা কইতে আমার মন চাইতেছে না। যদি কথা শুনেন তাহলে এমন গারামি করে কম। এক শট কোনাতে কিন্তু ব্যাগগুলো আন্দাজ ফালাই দিমু। বেয়াদব কোনানকার। মারেন মারেন দেখছ কেন? এই তুই 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 এমন করে কথা কইতেছিস কে? মাইনসের লগে কেমনে কথা কইতে হিগস না হনো? এতক্ষণ তো খালি কথা কইছি, এখন কি করব দেখবেন? কি করবি তুই? তো দিয়া বাইরাইয়া দেখ দেখ কত ভালো হইতেছ না। দেখ আমি তোর বাইরে কইতেছি, কত বড় সাহস, বেয়াদব কোনানকার। আর দোকানে কিচ্ছুই কেন? কি হচ্ছে জবর ভাই কোন? আরে অবস্থা শোচনীয়। পদ্ম জুতা লয়ে লইছে আমার মারণের লিখে। কোন কি ও এখনো যায় নাই? আরে এক সুতাও নড়ে না বেটা। তাইলে এখন কি করুম? আর বাইরে ক দেবী কাঁচা কঞ্চি দিয়ে বাইরেতে বাইরেতে লইয়া যাইব। না ভাই না ভাই না ভাই, শোনে এই কাম করা ঠিক হইব না। মানাবার হন অহন এসব দরদ ঢেলে কিন্তু মরবি। দূর ভাই, আপনি কি কন? এই মেয়ে একদিন আমার জীবন বাঁচাইছে, আর আমি মাইর খাওয়াই কেমনে? এই যে বেটা, তুই তো টেলিভিশনের টকশোর মতন কথা কইলি। আরে বেটা, অতীত ইতিহাস লয়ে চলে কি বাস্তব বাঁচবো? পদ্ম যেমনে বয়ে রইছে, আমার তো মনে হয় হুলস্থুল বাধায় দিব। ভাই আমি আইতেছি আমি আইতেছি। হ্যাঁ আয় আয়, তুই আয় সামলা। তবে যেমনে বয়ে রইছে 2-4টা জুতার বের খাওয়ান লাগতে পারে, বিষয়টা মাথায় রেস্ট করলাম। আলম ভাই, আমি তো আপনারই খুঁজতেছি। শুনছি নুরুনা কইছে। অহন আমি কি করুম? এটা কেমন করে সম্ভব কোন তো? লেট কামারে বয়ে থাকো, এক চুলো নড়বা না এখান থেকে। মনে পড়ে তো আইতাছে। বউ আমি এনে আছি। হ্যাঁ বউ। আলঙ্ক আনোর ভাই, পদ্মা এত মনোপরের বাড়ির সামনে লেট কামারে পড়ে রইছে। মনব্বর কই? পলায় রইছে। হন পদ্মারে মনব্বরের লগে কোনো কথা কইতেই না করবি, জুতাই তো কবি। জুতায় আর 2 গাল ঘাও করে দিতে কবি মনব্বরের। আনোর ভাই পরে কথা কই, মনোপর আইতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হলো জানাইছে আমারে? পদ্মা ভালো হবে না কিন্তু। চুপ, একদম চুপ। আমি কইতেছি তুই আমার বাড়ি থেকে বাইরে হ। ওই কুত্তাই কোন চাষ আমার বাইরে থেকে যেতে করছে? হ্যাঁ, পাঁচানোর সময় মনে আসছিল না পদ্মা হিন্দু, পদ্মারে নিয়ে সংসার করা যায় না? পদ্মারে নিয়ে সংসার করবার গেলে ব্যবসা ফেলাইয়া বাড়ি ফেলাইয়া দেশান্তর হওয়া লাগবো। পুরীরে বয়ে সব মনে হয়েছে না? হ্যাঁ, টাকার লোভে পাইছে তোরে, জমি জমার লোভে পাইছে। ওই তোকে আমি মাইরাই ফেলাবো। সব দিকে তুই অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি, অক্ষর বাড়ি থেকে বাইরে যাও। যাবি না তুই? অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি তুই, না কিন্তু লাঠি দিয়ে কিন্তু মাথা যা। মার, বাড়ি দিয়ে 2 ভাগ করে দে মাথা। কত আমি কইতেছি তুই অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি। রামু না, যাবি না তুই? না
তুই যাবি, তোর সদ্য গোষ্ঠী যাবি, তোর বাপ যাবি। পদ্মা তুই কোথাও যাবি না, এই গাড়ি গাড়ি থাক। হ্যালো ভাই, ভাই কিসে কিসে তোর কিসে কি হয়েছে বুঝতে তুই তুই কি হয়েছে? ভাইজান, ও ভাইজান, কি হয়েছে? আলম বিশ্বাস তো মনে পড়ে মেরে কে দিছে? আলমে মনে পড়ে মারছে? হ্যাঁ, তোর সাহস আলমের মনে পড়ে মারছে? আলম আজকে খাইছি, আজকে আলমে খাইছি। তোর সাহস কারে মারছো? মনে পড়ে মনোপুর ভাই তোমার দোস্ত না? তুই দোস্ত, ও যদি দোস্ত হয় তাহলে শত্রু কেটে আমার। জব্বর ভাই কি হয়েছে? ছয় হালার পর ছয়ের সামনে থেকে তোর বইনে পিরিত মারা এমন না বলে খাইছে বেটা, ছয়ের সামনে তেলে। ধরস না কেন? অহন তুই মোবাইল ধরস না কেন? মোবাইল ধর, কাইটটা দেস তুই, মোবাইল কাইটটা দেস। এত না দেমাক দেখাইছিলি, পিরিত করো তুমি মনব্বরের লগে। অহন তোমার পিরিত কই গেল? ধর ধর মোবাইল। ও ভাইজান, কই যাও? আলমে তো মনে পড়ে পিঠে আদা মারা করছে, ফিনিশিং দিবার পারি নাই। আমি গেছিলাম ফিনিশিং দিতে, আমি খুঁজতেছি। বাজান, গ্রামে তো কেমন হয়ে যাইতেছে। আলম ভাই মনম্বর ভাইরে মাইরা আধা মরা করে ফেলাইছে। আনোয়ার ভাই এমন যাইতেছে মারনের লেগা। আনোয়ার ভাই তো মাথার কোনো ঠিক নাই, পাইলে তো মাইরাই ফেলাইবো। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি খবর শুনছেন? কি খবর? শিকদার গোষ্ঠী আর বিশ্বাস গোষ্ঠীতে এক হইছে। কেটা কইছে তোরে? আমি নিজেই দেখছি। জব্বর রাইজ মাইরেই ফালামু। এই কথা কইয়া আনোয়ার ভাই এত বড় দাও লইয়া দৌড়াইতেছে। কস কি তুই? হ, আমি যাই। আল্লাহ কি কয়? কামার গেলে গা 10টা নলারের দিকে আমরা লই পারবো। সম্ভব পারবো না। কারণ যুদ্ধের ময়দানে কূটনৈতিক তৎপরতা বড় জিনিস। ভাই অবশ্যই ভাই। কথা কইলে আমার অজব্বর ক আনোয়ার, তুই বলে বিশ্বাস গলগে মিল্লা মোল্লা গলগে দাঙ্গা করবার চাস? এনে তো মোল্লার বিশ্বাসগুলোকে কিছু হয় নাই, তুই গোষ্ঠী টানতাছস কে লিগা? অবশ্যই গোষ্ঠী টানো লাগবো। আলম বিশ্বাসে মনাপুর মোল্লারে মারছে, গোষ্ঠীর উপর গোষ্ঠীর মাইন নাই রে? না, এটা গোষ্ঠীর উপরে গোষ্ঠীর মাইন না। তুইও ভালো করে জানোস, আমিও ভালো করে জানি। মতির লগে পরীর পিরিত আর পদ্মার লগে মনাপরের পিরিত। লিয়াকত মিয়া মতির লগে পরীর বিয়া দিব না, মতিরে মারছে। বিয়া দিব মনাপরের লগে। টেকার লোভে মনাব্বর পদ্মারে লাথি মেরে যদি গিয়া পরীর লগে ঘুমায়, এটা তো সহ্য করুন যাইব না, হয়তো মানুষ না। তুই ভালো করেই জানোস শিখদর্গ মাইয়া মোল্লাগ বউ হয়ে আইব দেখা বিশ্বাসগ মাথা খারাপ হয়ে গেছে গা। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আনোয়ার, আর তুই আমার কথা হন। না দোস্ত, কথা শুনানোর টাইম নাই। তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। এই কূটনৈতিক তৎপরতা তো ফেল করলো, চল যুদ্ধের ময়দানে কথা হইব। মারবি, আপা ভাঙ্গা ফেলাবি, কোনো অসুবিধা নাই, কিন্তু মাথা জানি না ফাটে। আর মার্ডার করন যাবো না। বাই চান্স যদি ভুল হয়ে যায়, ভুলে যদি মার্ডার করে ফেলাস, তাহলে লাশ ফেলায় পুলিশ! পুলিশ তো আয় পড়ছে, পুলিশ আয় পড়ছে। তোর বিয়ার শাড়ি আছে না, রাজিয়ারে ফিনটা যা। আর ওই আমার পাঞ্জাবি কই?
পাগড়ি কই আছে না যা যাব তুই দেখতে বুঝ যা ঢুক ভাই লাড়ি খালা আসা কর সবাই এনে গোল হইব বিয়ে হইব বাড়ি বল এখানে তো বিয়ে চলতেছে ভাই খুব পবিত্র একটা দিনে চলে আসছেন আমার বাড়িতে খুবই ভালো হয়েছে খুব খুশি হয়েছি ভাই আমার ছোট বোনের বিয়া পারবেন মিষ্টি লয়ে আয় একটু মিষ্টি খেয়ে যান ভাই না না ভাই ডিউটি চলতেছে পরে একদিন খাবো না এসে ভাই চলো জি স্যার মতি ভাই আমি পাখিটা তোলো ওই তোকে হাসাই বিয়ে হইতেছে নি খোল পাগড়ি খোল পাগড়ি খুলবো না না কইছিলাম কাজী ডাইকা যদি বিয়া পড়া যাওয়া যায় তাহলে এক ঝামেলা বারবার করতে হয় না আর কি কি করা যায় আমি কি জানি ভাই ভাবি আসছে না আপনি কিচ্ছু জানেন না না রঙে বেরোছো তুমি এই জায়গায় ভাবি আবার কিছে দেখো তো ভাই এটি কি কয় ওইছে আপনার আর ঢং করানো লাগতো না কি আর করবা যাও কাজীকে নিয়ে আসো বিয়াটা পড়ায় দাও আর উপায় নাই ইস, সর্বনাশ মতি রাজিয়ারে বিয়ে করলো এর লাগে তোর মন খারাপ মনাব্বর মতির চেয়ে 1000 গুণ ভালো বলা মতি ভাইরা তুমি এমনি না মারলেও পারতা বাজান মাথা ঠিক আছিল না মতি ভাইয়ের টাকা পয়সা নাই সত্যই মনাপর ভাইয়ের মতো সে এত টাকা পয়সার হিসাব বুঝেও না তো এই গ্রামে মতি ভাইয়ের মতন সরল সিধা বলে তুমি আর একটাও পাইবা না বাজান বাজান টাকা দিয়া 100টা মনোবরে কিনুন যায় একটা মতিরে কিনুন যায় না